পরের খবরে আসবো, টালা ব্রিজে চলন্ত বাসে আগুন ধরে গেল আজ। ধর্মতলাগামী বাস, সেখানে আগুন ধরে যায়, তড়িঘড়ি যাত্রীদের সেখান থেকে নামানো হয়। এই হচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দাও দাও করে জ্বলছে বাস। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান। একদিকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যখন চাকরিহারাদের সঙ্গে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন নবান্নের সামনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ। 2016 সালে পরীক্ষা দিয়েছেন, 2022-এ সুপারিশপত্র পেয়েছেন, কিন্তু তারপরেও নিয়োগ না হওয়ায় বিক্ষোভ কর্মশিক্ষা এবং শারীরিক শিক্ষার চাকরি প্রার্থীদের। নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করলে 19 জন চাকরি প্রার্থীকে আটক করা হয়। সুপ্রিম কোর্ট এখনও পর্যন্ত জানে বা রাজ্য সরকার এবং কমিশনের তরফ থেকে জানানো হয়েছে 4টি ক্যাটাগরিতে সুপারনুমেরি পোস্ট ক্রিয়েট হয়েছে, কিন্তু সুপ্রিম কোর্ট জানে না এর বাইরেও আর একটা ক্যাটাগরি আছে শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষা চাকরি প্রার্থী, যাদেরকে রাজ্য সরকার আজ থেকে 30 মাস আগে রেকমেন্ড করেছে বা সুপারিশপত্র দিয়েছে, কিন্তু এখনও নিয়োগ দেয়নি। আমরা চাইছি আগামীকালকে সুপ্রিম কোর্টে হিয়ারিংয়ে 4টি পোস্ট সুপারনুমেরি পোস্ট ক্রিয়েট যেটা করেছিল সেটা বাদ যাওয়ার আগেই যেন রাজ্য সরকার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে ক্লিয়ার করে যে এর বাইরেও আমাদের একটা ক্যাটাগরি আছে যাদের জন্য আমরা পোস্ট ক্রিয়েট করেছি এবং এরা অযোগ্য না, এরা যোগ্য। আমরা যোগ্য ওয়েটিং চাকরি প্রার্থীদের জন্য পোস্ট ক্রিয়েট করেছিলাম, এদের পোস্টটা অন্ততপক্ষে যেন মাননীয় বিচারপতির কাছে রক্ষার জন্য বলে। কেন আমরা নবান্নে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে 8 তারিখের বিষয়ে কাতর আবেদন নিয়েছিলাম যে রাজ্য সরকারের তরফ থেকে আগামীকাল সুপ্রিম কোর্টে আমাদের বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়। আমাদের প্যানেল যোগ্য, কোনো সিবিআই নেই, কোনো দুর্নীতি নেই এখনো পর্যন্ত। অদ্ভুত দাবি, বলছে সুপ্রিম কোর্ট ঠিক করে দেবে কে যোগ্য কে অযোগ্য। সুপ্রিম কোর্টের সেই এখতিয়ার নেই তো। সুপ্রিম কোর্ট পদ্ধতিটা ঠিক হয়েছে কিনা সেটা বলতে পারে, কে যোগ্য কে অযোগ্য এটাকে বেছে দিতে পারে হচ্ছে কমিশন, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন, যারা নির্দিষ্ট পদ্ধতি এবং নিয়ম অনুসারে স্কুল সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট করেছে তারা। সুপ্রিম কোর্ট সেটার উপরে বলতে পারেন যে আপনারা সঠিক পদ্ধতি অনুসরণ করেছেন কি করেননি। যেটা সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এই যে নির্বাচন বা এই যে প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া, এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে একাধিক গণ্ডগোল আছে এবং সেই গণ্ডগোল সম্পর্কে সুপ্রিম কোর্ট যে সমস্ত শব্দবন্ধ ব্যবহার করেছে, অন্য মুখ্যমন্ত্রী হলে লজ্জায় 2-3 দিন মুখ দেখাতে পারতেন না। পুরো কভার আপ করা হয়েছে, এই ধরনের শব্দ ইউজ করেছে মহামান্য আদালত, এবং মহামান্য আদালতের সামনে বারবার প্রমাণিত হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেসের এই সরকারটা সম্পূর্ণভাবে অযোগ্য। আর এইবার আপনাদের সামনে রাখবো চাকরি হারারা, তারা কি বলছেন দেখুন। একদম তালে গোলে সব গোলমাল পাকিয়ে দিল আমাদেরকে, কারণ আমরা যারা যেটা জানতে এসেছিলাম এক্স্যাক্টলি কি তিনি চাইছেন, যোগ্য লিস্ট সুপ্রিম কোর্টে দেবে ইয়েস অর নো, সেই যোগ্য লিস্ট নিয়ে তিনি কোনো রকম ক্লিয়ারলি কোনো কথা বললেন না। যোগ্য অযোগ্য লিস্ট সেটা সুপ্রিম কোর্ট দেবে বলছে, সুপ্রিম কোর্ট দেবে? দাও তো দরকার এসএসসি কে বারবার বলা হচ্ছে, রাজ্য সরকারের বারবার বলা সত্ত্বেও যোগ্য অযোগ্য লিস্ট না দেওয়ার জন্য আজকে আমাদের এই অবস্থা। আজকে আমরা কোথায় যাব, কি করবো বলুন? যেটা হার্ড কপি দিয়েছে সিবিআই, সেই সিবিআই রিপোর্টটাকে যদি ঠিকভাবে মেনে নিত, সেই মিরর ইমেজ কপি যদি দিত, তাহলে আজকে সেগ্রিগেট হতো। যোগ্য অযোগ্য লিস্টটা এসএসসি দিলে আজকে আমরা বেঁচে যেতাম। আজকে উনি কি পাল্টা দাবি করছেন যে আমি সুপ্রিম কোর্টের কাছ থেকে চাইবো? তাই এতদিন হাইকোর্ট যখন চেয়েছিল, সুপ্রিম কোর্ট যখন চেয়েছিল, তখন ওনার তো প্রডিউস করা উচিত ছিল এসএসসি। আজ এসএসসি অটোনোমাস বডি বলছে, কিন্তু এসএসসি অটোনোমাস বডি বলো, এসএসসি কার আন্ডারে? আমরা তো রাজ্য সরকারের কর্মচারী। তা রাজ্য সরকারের আন্ডারে যখন আছে তখন তার তো ওনার তো একটা দায়িত্ববাধ্যতা ছিল, কাদের কাছে ওএমআর মিরর ইমেজ কপি আছে সেটা প্রডিউস করার দায়িত্ব ওনার। উনি হচ্ছেন আমাদের অধিকর্তা, উনি মাননীয়, তাহলে উচিত। কিন্তু সেইটা না করে আমাদেরকে আজকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে, ধোঁয়াশার মধ্যে রেখে দিলেন। উনি একটা জিনিস চেয়েছেন কি, সুপ্রিম কোর্টে যোগ্যদের লিস্ট চেয়েছেন, এটা তো অবাস্তব। আমাদের পরীক্ষা নিয়োগকর্তা ছিলেন এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ, লিস্ট তো ইনারা তৈরি করবেন, সুপ্রিম কোর্ট কিভাবে দেবে? সুপ্রিম কোর্ট বিচার করবে, উনি স্ট্যাম্প দেবেন লাস্টে, হ্যাঁ এটা যোগ্য, কিন্তু লিস্ট তো তৈরি করা এদের।